গরিমার বিরুদ্ধে গিয়ে রাজেশের থেকে রোশনাইকে বাঁচালো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাজেশ ভাইকে দেখে আরণ্যক তো প্রচণ্ড রেগে যায় আর বলতে থাকে, এই লোকটা এখানে কি করছে? একে তো আমি এমনিতেই সহ্য করতে পারি না। গরিমা, তুমি কিছু বলবে না? তুমি কেন কিছু বলছো না? গরিমা বলে, একটু দাঁড়াও, দেখি না শেষ পর্যন্ত কি হয়। রাজেশ ভাই এখানে এসেছেই বা কেন? আমি তো সেটাও বুঝতে পারছি না। আমার মনে হয় ও মায়ের সাথে কিছু কথা বলে নিয়েছে। দেখি শেষ পর্যন্ত কি হয়। রাজেশ ভাই সবার সামনে অ্যানাউন্সমেন্ট করতে থাকে, আমি এখানে বেনারসের শাদির কিছু মুহূর্ত দেখাবো। আপনারা হয়তো অনেকেই বেনারসের শাদির সম্পর্কে সেরকম কিছুই জানেন না। আমাদের ওখানে কিছু নিয়ম রিচুয়ালস আছে, যেগুলো আপনারা দেখুন। আর বর আর কনেকেও আপনারা হয়তো চিনে থাকবেন। আরণ্যক বারবার করে গরিমাকে বলতে থাকে, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু গরিমা কোনো কথাই শুনতে চায় না আর বলে, বললাম তো আমি কোনো কথা শুনবো না। তুমি শুধু শুধু আমাকে জোরই বা করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। দাঁড়াও না, সমস্ত কথা শুনবো কিন্তু পরে। আগে একটু দেখি রাজেশ ভাই কি দেখাতে চাইছে। শোনো না, আমরা সবাই তো বেনারসের বিয়ের মুহূর্তগুলো দেখেছি, কিন্তু এখানে অনেকেই আছে যারা জানেই না নিয়মকানুনগুলো। তারাও না হয় একটু দেখুক। এর মধ্যেই ছোটু মনে মনে ভাবে, ব্যাপারটা আমার মোটেও সুবিধা লাগছে না, একটা ডাউট তো থেকেই যাচ্ছে। অন্যদিকে দেখা যায় যে সুরঙ্গমা বলে, রাজেশ ভাই কি দেখাতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না। যতক্ষণ না দেখছি ততক্ষণ বুঝতেও পারছি না কি দেখাতে চাইছে। এর মধ্যেই আরণ্যক আর রোশনাই দুজনে আলাদা আলাদাভাবে দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক তখনই ভিডিওটা চালিয়ে দিয়েছে রাজেশ ভাই। ভিডিওটা চালানোর সাথে সাথেই সবাই মিলে ভিডিওটা দেখে তো পুরো অবাক হয়ে যায়। কি করে এটা হতে পারে? কেউ নিজের চোখে বিশ্বাস পর্যন্ত করতে পারছে না আর ভাবছে, এত বড় একটা ঘটনা হয়ে গেল, কই আরণ্যক তো আমাদের কিছু জানালো না। এর মধ্যেই যে রোশনাইকে সিঁদুরও পরিয়ে দিচ্ছে সেই ভিডিওটাও দেখাচ্ছে। আর সবটা দেখার পর সুরঙ্গমা বলে, এসব কি আরণ্যক? তুমি আমাদের এত বড় কথা জানাওনি কেন? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো কেন জানাওনি? আর গরিমা তখন বলে, তুমি আমাকে এইভাবে ঠকালে আরণ্যক। আমি তোমাকে ভালোবেসেছিলাম, তুমি যে এইভাবে আমাকে ঠকাবে এ তো আমি কল্পনাও করতে পারিনি। আরণ্যক তখন বলে, গরিমা, তোমাকে আমি সবটা জানাতে চেয়েছিলাম, তোমাকে এখনও আমি ওই কথাটা বলতে চেয়েছিলাম, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। গরিমা বলে, চুপ করো, এতগুলো দিন হয়ে গেছে রোশনাই এখানে এসেছে, আর এতগুলো দিনে তুমি একটা বারোই কথাগুলো বলেছিলে। আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না। রোশনাই তখন বলে, গরিমা দিদি, তুমি একটু শান্ত হও, এই বিয়েটা পুরোপুরি মিথ্যে, এটা সত্যি বিয়ে নয়। তুমি কথাটা শোনো, তাহলেই বুঝতে পারবে। তখন গরিমা বলে, চুপ করো রোশনাই, তুমি আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছো, আবার বড় বড় কথা বলছো। আমি তোমার কাছ থেকে আর কোনো কথাই শুনতে চাই না, এই কথাটা ভালো করে মনে রাখো। রোশনাই বলে, গরিমা দিদি, কথাটা না শুনলে কিন্তু তুমি অনেক বড় কষ্ট পাবে, তুমি কথাটা শোনো। সুরঙ্গমা বলে, আমি ভাবতে পারছি না যে আমার মেয়ের বিয়ে হচ্ছে এমন একটা ছেলের সাথে যে আগে থেকেই বিবাহিত। তখনই ছোট মনে মনে ভাবে, আমি জানতাম যে বাদশাহ একদিন বিপদে পড়বে, আর ঠিক সেটাই হয়েছে। কি করে যে ছেলেটাকে বাঁচাই বুঝতে পারছি না, সবাই ওর এগেনস্টে হয়ে যাচ্ছে। এর মধ্যেই তনুশ্রী বলে, কি ব্যাপার আরণ্যক, কথা বলছো না কেন? এগুলো কি? হ্যাঁ, তুমি কেন বিয়ে করেছো? আমাদেরকে জানাও সবটা। তখন আরণ্যক বলে, আমি সবটা বলছি গরিমা, এবার প্লিজ অন্তত শোনো। তখন বেনারসে কি কি হয়েছে সবটাই বলতে শুরু করে আর বলে, এই যে রাজেশ ভাই এখানে এসে মহৎগিরি করছে, ইনি সব কিছুর জন্য দায়ী, ওর জন্যই তো এইটা হয়েছে। ও যদি রোশনাইকে তুলে না নিয়ে যেত, রোশনাইকে আমি ফিরিয়ে আনতে না যেতাম, তাহলে কি আমি এত বড় বিপদে পড়তাম? আমি শুনেছিলাম রোশনাইয়ের বিপদের কথা, তাই রোশনাইকে বাঁচাতে গিয়েছিলাম। আমার জায়গায় যে কোনো মানুষ থাকলেই বাঁচাতে যেত। এর মধ্যে রাজেশ ভাই বলে, হ্যাঁ হয়তো যেত, কিন্তু আমি এখনো বলছি, আমি রোশনাইকে ভালোবাসি। আমি রোশনাইকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে চাই। আমি রোশনাইকে এক্ষুনি নিয়ে যাব, চলো রোশনাই। কিন্তু আরণ্যক রোশনাইকে যেতে দেয় না আর বলে, না রোশনাই যাবে না, কিছুতেই যাবে না। গরিমা তখন বলে, আরণ্যক, এখনো তুমি অধিকার দেখাতে শুরু করেছো? তখন সুরঙ্গমা বলে, তোমার এত অসুবিধা কেন আরণ্যক? যদি রোশনাই গিয়েও থাকে রাজেশ ভাইয়ের সাথে, তোমার এত আপত্তি কেন? তখনই আরণ্যক বলে, রোশনাই যাকে খুশি বিয়ে করতেই পারে, যার সাথে খুশি যেতে পারে, কিন্তু ও যদি না চায় তাহলে ওকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাজেশ ভাইয়ের হতে পারে না। এর মধ্যেই দাদু তখন বলে, এটা একদম ঠিক কথা বলেছে।
আমি তো রোশনাইয়ের কাছে ঋণী, সে কথা তো আমি ভুলতে পারবো না। তবে হ্যাঁ, এটাও ঠিক, আজকে যে ঘটনাটা হলো সেটা সম্পূর্ণ সিচুয়েশনের ওপর বেস করেই ঘটে গেছে। আমি বলছি রোশনাই যদি না যেতে চায় তাহলে রাজেশ ভাই রোশনাইকে নিয়ে যেতে পারবে না। এটা সম্পূর্ণভাবে রোশনাইয়ের উপরে রয়েছে, রোশনাই কী করবে। তখনই গরিমার বাবা বলে, গরিমা, সুরঙ্গমা, তোমরা দুজনেই মাথা ঠান্ডা করো। জানি এই সময় মাথা ঠান্ডা করাটা খুব বড় একটা চ্যালেঞ্জ, কিন্তু তোমরা যদি মাথা ঠান্ডা না করো তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। সেই জন্যই বলছি, অন্তত মাথাটা ঠান্ডা করে আরণ্যকের কথাটা বোঝার চেষ্টা করো। আরণ্য কোনো ভুল কিছু করেছে বলে কিন্তু আমার মনে হয় না। সিচুয়েশানের ওপর বেস করে যদি দেখা হয় তাহলে আরণ্যক কিন্তু একদম ঠিক কাজটাই করেছে। তখন মিডিয়া থেকে সবাই ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে। বাবলু তখন বলে, কি হচ্ছেটা কি? প্লিজ আপনারা আপনাদের ক্যামেরাটা বন্ধ রাখুন, এখানে আমরা আমাদের ফ্যামিলি ব্যাপারে কথা বলছি, আপনারা এইভাবে সব জায়গায় এসে ইন্টারফেয়ার করবেন না, এটা মোটেও ভালো লাগছে না। ঠিক তখনই মিনি বলে, রোশনাই, তুই তো ছোদ্দা ভাইয়ের বউ রে, আর এটা তুই আগে বলিসনি কেন? উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না। জাহ্নবী তখন বলে, এই তুমি চুপ করবে, বড্ড বেশি কথা বলো সব কিছুতে। রোশনাই তখন বলে, গরিমা দিদি, আমি স্যারজিকে তোমার বর হিসেবেই মেনে এসেছি, আমি এই বিয়েটা মানি না, আমার কথাটা শোনো, আমি তোমার পায়ে পড়ছি। গরিমা রোশনাইকে রীতিমতো লাথি মেরে ফেলে দেয়। আর ঠিক তখনই আরণ্যক বলে, এসব কী করছো তুমি গরিমা? তুমি এইভাবে ওর গায়ে হাত দিও না। গরিমা বলে, বাহ, এখনও তো তুমি এইসব করবে আর বলবে, তাই না? তার মধ্যেই তনুশ্রী বলে, মা, আপনার মনে আছে তো, আপনিই কিন্তু পুরোহিত ডেকে রোশনাইয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন। তখনই আরণ্যককে গরিমা বলে, আর সেই জন্যই তুমি ভিডিও কলে এসে সিঁদুর পরাতে চেয়েছিলে, তাই তো? সামনে আসছিলে না। আমার মা তাহলে ঠিকই আন্দাজ করেছিল ওই ব্যান্ডটা দেখে, বলেছিল বারবার করে ওটা তোমার ব্যান্ড আর তুমিই ছিলে ওটা। আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু এখন দেখছি আমিই ঠকে গেছি। এটা একদমই ঠিক করলে না তুমি আরণ্যক। আরণ্যক তখন বলে, আমাকে বলার সুযোগটাই তুমি দাওনি গরিমা, আমি বারবার করে একটা কথাই বলছি, তুমি আমার কথাটাকে একটু শোনো। এর মধ্যেই ঠাম্মি তখন বলে, কালই আমি যাব পুরোহিত মশাইয়ের কাছে, আর গঙ্গাতে গিয়ে এই মেয়েটার শাখা সিঁদুর সব খুলে দিয়ে আসতে হবে, কারণ এই মেয়েটা এই বাড়িতে আর থাকবে না, আর শাখা সিঁদুরও পড়বে না। তখনই বলতে থাকে বাবলুর দাদা যে, শোনো, আমি একটা কথা বলি মা, রোশনাই যদি এই বাড়িতে না থাকে তাহলে আমিও এই বাড়িতে থাকবো না, আমরা কেউই থাকবো না। আর এটা শোনার পর তো অবাক হয়ে যায় বাবলু, আর বলে, বাবা দাদা, তুই তো দেখছি বড্ড বেশি কথা বলতে শিখে গেছিস। অন্যদিকে রাজেশ ভাই বলে, রোশনাই এখনও চলো বলছি, চলো। তখনই দাদুভাই বলে, দাঁড়াও দাঁড়াও রাজেশ, আমি রোশনাইয়ের মুখ থেকেই শুনতে চাই রোশনাই যাবে কিনা। রোশনাই, তুমি কি যাবে? রোশনাই বলে দেয়, যাবো না। আর এটা শোনার পর রাজেশ ভাই বলে, আমি এখানে সবার সামনে কথা দিচ্ছি, এমন একটা দিন আসবে যেদিন তুমি আর আমি একই সাথে একই ঘরে থাকবো, সেই দিনটার আর বেশি দেরি নেই। কিন্তু আরণ্যক সেটা কিছুতেই হতে দেবে না, আর বলে, এইটা কখনো হবে না, যাও এখান থেকে, বেরিয়ে যাও তুমি, তোমার জন্যই এই সব কিছু হয়েছে। কিন্তু গরিমাও আর এই বিয়েটা করতে চায় না। গরিমা বলে, আমার পক্ষে এই বিয়েটা করা আর সম্ভব নয়।